করিয়ে দিচ্ছে, বাড়ি ঘর লুটপাট করে দিচ্ছে, সেখানে সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, যে কোনো যার যাত্রা করে যাচ্ছে। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি করে পাওয়া যায় না। কোনো মানুষের নিরাপত্তা নাই, কোনো কিছুর জন্য নিরাপত্তা নাই। অশান্তির জন্য যদি কোনো লোকের বাইক গাড়ি ঘরের বাইক থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট বন্ধ হয়ে যাচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে, কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট বন্ধ হয়ে যাচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে, কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না। জিএম কাদের কি ঠিক কথা বলছেন যে এই রকম স্বৈরাচারী এর আগে আমরা কখনোই দেখি নাই। দেশে দুর্ভিক্ষ হচ্ছে, শত শত গার্মেন্টস মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। এর থেকে শেখ হাসিনাই ভালো ছিল, কারণ তার যে শাসনামল ছিল, তার শাসনামলে এরকমটা ছিল না। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা রয়েছে, তাদের আমলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এর আগে কখনোই আমরা এরকম দুর্নীতি, এরকম চাঁদাবাজি, লুটপাট আর এরকম অভাব আমরা কখনোই দেখি নাই, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন হচ্ছে। গতকালকে কিন্তু জিএম কাদের এই কথাগুলো বলেছেন এবং তিনি আওয়ামী লীগকে নির্বাচনে রাখার প্রস্তাবনাও দিয়েছে। প্রিয় দর্শক, তার সাথে আপনারা কে একমত সেটা কমেন্টে লিখবেন এবং হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভিডিওগুলো পাওয়ার জন্য।